অন্যের দিকে তাকানোর দরকার নাই, আমি আমার দিকে তাকাচ্ছি, আপনি আপনার নিজের দিকে তাকান। দেখবো আমরা বেশিরভাগ সময় বিসমিল্লাহ বলতেও মনে থাকে না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও মনে থাকে না। তাহলে আমরা যে খাওয়ার সুখটা পেয়েছি সেখানে শুকরিয়া আদায় করা থেকে বঞ্চিত হয়েছি। এবার যখন পারিবারিক কষ্ট, ব্যবসায়িক কষ্ট, চাকরির কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, পারিবারিক সামাজিক মামলার কষ্ট, বিভিন্ন কষ্টে যখন জর্জরিত হয়, তখন কিন্তু আপনি আমি ধৈর্য হারা হয়ে যাই, আপনি আমি ধৈর্য হারা হয়ে যাই, সেদিকেও আপনি আমি লসে আছি। এবার বুদ্ধিমান কারা? যারা পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আর না পাইলে বলবে যে আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। আসুন একটা জিনিস আমরা আজকে বোঝার চেষ্টা করি। কিছু নিজের হারালে আমাদের টেনশন হয়, ঠিক না? যদি জায়গা হারাই ফেলি টেনশন, টাকা হারাই ফেলি টেনশন, মোবাইল হারাই ফেলি টেনশন, মানিব্যাগ হারাই ফেলি টেনশন। কারণ কি? এগুলা আমি ভাবি আমার, আপনি ভাবেন আপনার, ঠিক না? বেঠিক বলেন না? এবার বলেন, দুনিয়াতে আসার সময় আপনি আমি কিছু আনছি? দুই হাতে অনেক কিছু ছিল, আর একটু জোরে বলেন কিছু আনছি? তো দুনিয়াতে আসার সময় তো আপনি আমি খালি হাতে এনে আসছি। যা পেয়েছি দুনিয়া থেকে পেয়েছি, দিয়েছেন আল্লাহ, তা আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, এখানে আবার মন খারাপের কি আছে? সুবহানাল্লাহ জোরে বলি, সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আসলে হারানোর মতো কিছুই নাই। যা আমাদের আছে সবার, একটাও আমাদের না। আচ্ছা দেখেন, আপনি আপনার চোখটা দেখেন, আমি আমার চোখের দিকে তাকাই। এই চোখ হাসরের ময়দানে আমার চোখ আমার বিপক্ষে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এবার চোখকে প্রশ্ন করলাম, কি রে তুই তো সারাদিন আমার ঘরে ছিলি, যে ফাতে খাইলি সে ফাতটারে ছিদ্র করে দিলি, তুই আমার সাথে সাথে ছিলি, তোকে আমি সকালে দুপুরে কতবার ফাঁস করছি মুখ ধোয়ার মাধ্যমে, তুই আজকে আমার বিপক্ষে কেন? চোখ বলবে আমি তো তোর না, আমি যার তার পক্ষেই কথা বলছি। তো তুমি কার? বলে যে আমি রবের। হাত বলবে আমি রবের, জবান বলবে আমি রবের, জিহ্বা বলবে আমি রবের, ঠোঁট বলবে আমি রবের, পশম পশম বলবে আমি রবের। এবার আমরা প্রশ্ন করব, তো তুমি যদি রবেরই হয় তাহলে আমার কাছে ছিলে এতদিন, তাহলে আমার কি? তখন তারা উত্তর দিবে অঙ্গ প্রত্যঙ্গ, আমরা একটাও অঙ্গ তোমার ছিলাম না, রবের দেওয়া তোমার কাছে আমানত ছিলাম। আমানত, আমানত। সুবহানাল্লাহ। আমি চোখের মালিক, তুমি নও। আল্লাহ তোমাকে চোখটা দিয়েছে শুধু দুনিয়াতে দেখার জন্য, চলার জন্য, সাময়িকের জন্য। আল্লাহ তোমাকে হাতটা দিয়েছে যেন কাজটা করতে পারো, এটা আমানত দিয়েছে, মালিকানা দেয় নেই। সেজন্য ওলামায়ে কেরামের জবান আপনারা বারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা, আপনার হাত আপনি, আমার হাত আপনি, আমি চাইলেই কিন্তু কাটতে পারবো না। কবিরা গুনাহ। কোন গুনাহ? একটু সবাই বলেন কোন গুনাহ? কেউ নিজের হাত আবেগবশত রাগ করে হাত কাটা যাবে না, শরীরে আঘাত দেওয়া যাবে না, ঘুমের ওষুধ খাওয়া যাবে না। জোরে বলেন না, আরো জোরে। এবার আমি যদি হাত কাটি, অন্যায়, আমার হাত আমি কাটলাম, রক্ত ফেলছি, আপনার কি? হাতে বলবে যে আমি তোর না, আমি আল্লাহর, তোর কাছে আমানত। এবার বলেন আমানত কেমন ভাবে ফেরত দিতে হয়? যেমন ভাবে দিয়েছে ঠিক সেভাবে ফেরত দেওয়া হচ্ছে আমানতের শান। বলেন না সুবহানাল্লাহ। আসেন একটা জিনিস বোঝার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? না। শেষ ভালো যার, আরেক কান আস্তে করে হ, শেষ ভালো যার, শেষ ভালো যার। ভাইয়া প্লিজ, আমার ঘরে আমি যা মন চাই তা করব, তুমি বলার কে? হাসান একটা কথা, আমার ঘরের উঠানে আমি যা করার করব, তুমি বলার কে? আমার গাড়ি আমি যেমনে মন চাই তেমনে চালাবো, তুমি বলার কে? আমার ছেলেরে আমি হত্যা করব, তুমি বলার কে? চলবে নাকি পুলিশ আসবে? জোরে বলেন না। পুলিশ এসে কি করবে? চা খাবে নাকি অ্যারেস্ট করবে? কাকে? মা বাবাকে। কাকে? এবার মা বাবা যদি বলে, মায়ে যদি বলে আমি আমার পেটে রাখছি 10 মাস,
মন চাইলে আমি রাখবো, মন চাইলে আমি হত্যা করব। তুমি পুলিশে আমাকে জিজ্ঞেস করার কে? বাবা যদি বলে যে আমার সন্তান এটা, আমার ঘরে আমি হত্যা করব, তুমি জিজ্ঞেস করার কে? তখন আইন বলবে সন্তান যদিও তোমার, মালিক তো তুমি নও, সেজন্য অ্যারেস্ট করতে হবে, কারণ প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা প্রাণীর মালিক আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মা বাবা হয়েও নিজের সন্তানকে হত্যা করলে আইনত অপরাধ, ফাঁসি পর্যন্ত হয়ে যায়। তার মানে কি আমি নিজেই আমার সন্তানের মালিক নই, আপনি আপনার সন্তানের মালিক নই, সব হচ্ছে রবের দেওয়া নিয়ামত, রবের দেওয়া রহমত, রবের দেওয়া আমানত, রবের দেওয়া নিয়ামত। আর বান্দার প্রতি আল্লাহর আদেশ, তোমরা শুধু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমাদের অসুন্দর জীবন সুন্দর করার দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমে গেলে রান্না হয়, ভাই জোরে বলেন না। সিস্টেম মোতাবেক গেলে গাড়ি চলবে। ডাইরেক্ট স্টার্ট দেওয়া ছাড়া যদি এসকেলেটর চিপি, সারাদিন চিপলেও, কারণ প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? একটু সবাই মিলে বলেন আছে না নাই? আমাদের এত অশান্তির কারণ কি জানেন? আমাদের মেইন অশান্তির কারণ হচ্ছে আমরা আমাদের অবচেতন মনে কেমন জানি আল্লাহ এবং রসুল থেকে বারবার দূরে সরে যাচ্ছে। আল্লাহ এবং রসুল থেকে বারবার দূরে সরে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ফেইলিওর বিষয়। ঠিক কিনা বলেন না? শুনেন, অনেক বোনেরা পর্দা করতে চায়, হয়তো অনেক মা বাবা অনুমতি দেয় না, এমন অনেক জায়গায় শোনা যাচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা বড় দুঃখের বিষয়, এটা বড় লজ্জার বিষয়। যার যার কবর, যার যার কবর, তার শব্দটা একটু বলেন না। যার যার কবর, যার যার হিসাব, তার নিজে বাঁচলে বাফের নাম, নিজে বাঁচলে। এই যে যত এই কবরবাসী এখানে অনেক আছে না, এখানে আপনাদের আত্মীয় স্বজন আছে না? আমি যদি জিজ্ঞেস করি ভাই এটা কার কবর, আপনি হয়তো বলবেন এটা আমার চাচা। শব্দটা একটু খেয়াল করবেন, এটা আমার চাচা, এটা সম্পর্ক বলেছেন চাচা। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় এই মাটির উপর দাঁড়ায় আছে উনিকে নজিনি, এটা আপনার বাতিজা না? বাতিজা ছিল দুনিয়ায়, আমি তো পরকালে, তো দুনিয়ার সফটওয়্যার তো আর পরকালে চলবে না। আপনি যদি এখন মায়ের কবরে, বাবার কবরেও দাঁড়ান, ওনারা বলবে যে ওই সম্পর্ক ছিল, এটা শেষ, এখন আরেক জগতে আছি। সেজন্য সবাইকে বলি, আমাদের একটাই কাজ, সর্বোচ্চ চেষ্টা করা নবীর সুন্নতকে আগলে ধরে আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ আমাদের সবাইকে একটু আলহামদুলিল্লাহ। যার জীবনের সাথী, আলহামদুলিল্লাহ শব্দটা যার জীবনের সাথী, তার জীবন থেকে ডিপ্রেশন কমে যায়, টেনশন কমে যায়, দুশ্চিন্তা কমে যায়। সুবহানাল্লাহ। তার প্রেসার লেভেলটা একদম নরমাল হয়ে যায়, কারণ প্রেসারের সাথে দুশ্চিন্তার একটা কানেকশন। একটু জোরে বলেন না, কানেকশন। ওর ঘুমের সাথে, ঘুমের অনিয়মের সাথে দুশ্চিন্তার একটা কানেকশন, আর ঘুমের সাথে শরীরের একটা কানেকশন। আপনি রাতের বেলায়, অনেকেই আছে আমার ভাই বোনেরা, এমনও অনেকে আছে ঘুমের ওষুধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারছে না। আমি শ্রদ্ধার সাথে শুধু একটা কথা বলি, আমি ছোট ভাই হিসেবে কথাটা একটু রাখবেন। আপনি আগে চিন্তা করে দেখেন যে কোন কোন টেনশনটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, কোন কোন মন খারাপটা আপনাকে বারবার আঘাত করছে। প্রত্যেকটা কিছু মনের ডায়েরিতে লিস্টি করে এক বাক্যে শুধু এতটুকু বলেন, যা হয়েছে হয়েছে, অতীত অতীত, পাল্টানোর ক্ষমতা আমার নাই, সব আল্লাহর উপর ছেড়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ, 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 আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই। রব আমাকে যেটা দিয়ে খুশি হবে আমি সেটা পেয়ে খুশি হব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনার ঘুমের লেভেলটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। সূরা রহমান আছে না ভাই, জোরে বলেন না। সূরা রহমান আছে না? সূরা রহমানটা মাঝে মধ্যে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, বালিশের পাশে ইউটিউব থেকে ছেড়ে জাস্ট আমার কথাটা আর 2 মিনিট শুনে দেখেন, দেখবেন এই কান দিয়ে আপনি অনেক কিছুই শুনেছেন। ইউটিউব, ফেসবুকের মাধ্যমে অনেক আওয়াজই আপনার কানের মধ্যে এসেছে, কিন্তু যখন সূরা রহমানের তেলাওয়াতের আওয়াজটা আপনার কানে যাবে, আপনি একটু রিয়েলাইজ করলে দেখবেন
এই আওয়াজটা শুধু কান পর্যন্ত থাকবে না, কেমন জানি সেটা আপনার ব্রেনকেও রিল্যাক্স করছে, আপনার অশান্ত মনও কেমন যেন একটু শান্তির বাতাসের ছোঁয়া দিচ্ছে। হবে না বা কেন? কোরআনটা, কালামটা, রহমানটা তো রবের কালাম। সুবহানাল্লাহ। যেখানে রহমত আর রহমত, সওয়াবের কথার বিষয় ভিন্ন, সওয়াবের কথার দিকে যাচ্ছি না। যে অশান্তিতে আমরা সবাই বসবাস করছি, সূরা রহমানকে একটু শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনার সবকিছুর মধ্যে কেমন যেন একটা রিল্যাক্সিং ভাব চলে আসবে। এমনও হতে পারে আপনি এই মুগ্ধ নয়নে শুনতে শুনতে কখন যে আপনি ঘুমের ঘরে চলে যাবেন আপনি নিজেও টের পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। শান্তির দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, শান্তির দরকার আছে না নাই? আছে। আর আমরা এতটুকু বুঝতে পারছি, এই শান্তিটা দুনিয়াবি কোনো জিনিসের সাথে সম্পৃক্ত নয়। এই শান্তি এবং সুখটা একমাত্র রবের দরবার থেকেই আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইয়েরা যে ধারণা করছে বাস্তবতার সাথে কোনো মিল, জোরে বলেন না, কোনো মিল। এবার ইউসুফ নবীর জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রাজকীয় খাবার। রাজকীয় খাবার, ওদিকে আর যাচ্ছি না। এবার সময়ের পরিক্রমায় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো দুর্ভিক্ষকে সামনে রেখে, যেই ভাইয়েরা ইউসুফ নবীকে কুফে ফেলে দিয়েছিল, আজকে সেই ভাইয়েরা ইউসুফ নবীকে আল্লাহ যেই প্রাসাদে রাজত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন, ওই ভাইয়েরাই সাহায্যের জন্য ওখানে আসতে বাধ্য হয়েছে। এবার ওনারা যখন আসছেন, ইউসুফ নবী বুঝতে পারছেন এগুলা ওনার ছেলে, মানে আমার ভাই। দৌড়াই গিয়েছেন কাদেরকে স্বাগতম জানাতে? যারা ওনাকে হত্যা করতে চেয়েছে। যদি আমি বুঝাতে সক্ষম হতাম, আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ নবী ওনাদেরকে স্বাগতম জানাতে গিয়েছেন, যারা ওনার ওই মাসুমিত্ব অবস্থায়, ছোট অবস্থায়, যখন কোনো শারীরিক ক্ষমতা ছিল না, ওই অবস্থায় যারা ওনাকে বেরহম ভাবে হত্যা করতে চেয়েছিলেন, ওনাদেরকে স্বাগতম জানাতে উনি এগিয়ে গিয়েছেন। শুধু রিসিভ করছেন তা নয়, রাজকীয় ভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাজকীয় ভাবে ওনাদেরকে খাবার ব্যবস্থা করে দিয়েছেন, যতটুক সাপোর্ট দরকার সব দিয়েছেন। এবার ওই ভাইয়েরা যখন শুনতে পেরেছেন এটাই সেই ব্যক্তি যে আমাদের ভাই, যাকে হত্যা করতে আমরা চেয়েছি, ইউসুফ নবীর তখন অনেক পাওয়ার। একবার হ্যাঁ বললেই সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে, একবার বললেই হয়তো তাদেরকে শিরচ্ছেদ করে ফেলবে। কিন্তু ইউসুফ নবী একটা বারের জন্য এই কথাটা বলে নাই। তার কারণ কি? ইউসুফ হচ্ছেন আল্লাহর, আর যে আল্লাহর ওনাদের সবকিছুই একটু ভিন্ন। আপনি যদি এই পৃথিবীর মানুষকে দুই ভাগে একটু ভাগ করেন, এক ভাগকে রাখলেন যারা প্রতিশোধ গ্রহণ করেছে, আরেক দলকে যদি সামনে রাখেন যারা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করেছে। আপনি যদি দুইটা লিস্টকে আলাদা করেন, আপনি দেখবেন প্রতিশোধ গ্রহণকারীর ভিতরে আপনি ফেরাউনের নাম পাবেন। হামলার পরিবর্তে হামলাকারীকে যদি আপনি খুঁজেন, সেখানে আপনি একদম নির্দ্বিধায় আপনি সেখানে নমরুদের নাম পাবেন, আবু জাহেলের নাম পাবেন। আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে হামলাকারী, প্রতিশোধ নিয়ে নেওয়ালার ভিতর যদি আপনি লিস্টি করেন, সেখানে আপনি নমরুদ পাবেন, সাজ্জাদ পাবেন, আপনি সেখানে ফেরাউন পাবেন, আবু জাহেলকে পাবেন। কিন্তু আপনি যদি ক্ষমাকারী লিস্টি করেন, সেখানে আপনি নবী রহমাতুল্লিল আলামিনকে পাবেন, ইউসুফ আলাইহিস সালামকে পাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পাবেন, নূহ আলাইহিস সালামকে পাবেন। মনে রাখবেন ভাইয়েরা, যখন কোন একটা বিষয় ব্যক্তি কেন্দ্রিক আসবে, সেখানে ধৈর্য ধরতে হয়। ইসলামে ধৈর্য ধরার কথাও আছে, প্রতিবাদের কথাও আছে। যখন আপনার আমার ব্যক্তি কেন্দ্রিক কোনো বিষয় আসবে,
তখন সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের ঢাল নিয়ে এগোতে হবে। আর যেখানে দেখবো যে অন্যের উপর অত্যাচার হচ্ছে, আমাদের চোখের সামনে অন্যের উপর জুলুম হচ্ছে, সেখানে প্রতিবাদ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আমাদের, আমরা কি প্রতিশোধ নেওয়ালার লিস্টিতে যোগ দিব নাকি ক্ষমা করনেওয়ালার লিস্টিতে যোগ দিব? কিভাবে বলি ভাই, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন, সুবহানাল্লাহ, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর ইমাম বলে ঘোষণা দিয়েছেন, যেই নবীর শানে কোরআনে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের শব্দ ব্যবহার করেছেন, যেই নবীর শানে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের খাজিনা দান করেছেন, সুবহানাল্লাহ, যেই নবীকে আল্লাহ তাআলা এমন 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 দয়া করেছেন, যার কদম মোবারক ছিল জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত জান্নাতের বাগান। সেই নবী, যেই নবীর ঘরের মধ্যে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে আল্লাহর হুকুমে। দেখেন সেই নবী খাবার কষ্টে দিন যাপন করছে, খাবার নাই। সেই নবী মক্কায় অত্যাচারের শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে, বদনামের শিকার হচ্ছে, গীবতের শিকার হচ্ছে, দুশমনের শিকার হচ্ছে, ঘরটা পর্যন্ত ভেঙে দিচ্ছে, রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। ওই নবীর সাথে যারা কথা বলতো তাদের উপর পর্যন্ত অত্যাচার করা শুরু করেছে, তাদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া শুরু করেছে। কেন? তাদের প্ল্যানিং ছিল, আমরা যদি একটা নিয়ম চালু করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাথে যেই কথা বলবে তার উপর যদি অত্যাচার করি, তাহলে ওর সাথে আর কেউ কথা বলতে যাবে না, সাক্ষাৎ করতে যাবে না, তাহলে ওর ধর্ম গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। এমন ভাবে মেন্টালি ফিজিক্যালি অত্যাচার করতে করতে আমাদের নবীর উপর অত্যাচারের উপর অত্যাচার, তায়েফের মধ্যে অত্যাচারের উপর অত্যাচার, আঘাতের উপর আঘাত। সেই নবী যখন আল্লাহর হুকুমে মদিনা চলে গেলেন, তখন জগৎবাসী বলতে লাগলো, মুহাম্মদ হেরে গিয়েছে, মুহাম্মদ পরাজিত হয়েছে, আমরা জিতে গিয়েছি। রব বলে, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা জানবা না। তোমরা বাহ্যিক ভাবে দেখছো মুহাম্মদ পরাজিত হয়েছে, আমি আল্লাহ দেখছি মুহাম্মদ বিজয়ের দিকে আগাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফ আল্লাহর হুকুমে নবীজি গেছে কি যায় নাই? জোরে বলেন না। আল্লাহর হুকুমে গিয়েছেন, বাবার বাড়ি ছেড়ে দিল, জায়গা সম্পত্তি ছেড়ে দিল, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, সব মক্কায়। নবী চলে গেলেন মদিনায়। ওখানে সন্ধি হলো। সন্ধির বাহ্যিক দিকটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা লাইন মুসলমানদের বিপক্ষে, প্রত্যেকটা লাইন মুসলমানদের বিপক্ষে, প্রত্যেকটা সংবিধান মুসলমানদের বিপক্ষে। জগৎ বলে মুহাম্মদ আরো হেরে যাবে, যে নিয়ম যে সংবিধান করছে একটাও মুসলমানের পক্ষে নয়। রব বলে যে ইজ্জত দেনে ওয়ালা আমি আল্লাহ, সফলতা দেনে ওয়ালা আমি আল্লাহ, সুতরাং তোমরা টেনশন করিও না, তোমাদের বিবেক আমি আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছাতে পারবে না, বুঝতেও পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার সিচুয়েশনটা কি হলো? কিছুদিন যেতে না যেতেই নবী রাহমাতুল লিল আলামিনের দলে, মুসলমানদের দলে মানুষ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আবু জাহেল গ্রুপ চিন্তা করে, আমরা তো এই অত্যাচার করেছি এমন ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে মুহাম্মদ কাটকিয়ে ফেলেছি যেন সে মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা কিভাবে হচ্ছে? পিছন থেকে একজন উত্তর দেয়, আরে দাবানে ওয়ালা তোমরা, তুন্নে ওয়ালা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো, আমাদের নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে মক্কা অভিমুখে রওনা শুরু করলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা আগে মানুষ কত, কোন দলে কেমন মানুষ সেটা গণনা করার তেমন সুযোগ ছিল? তখন তারা বুঝতো কিভাবে? ওই দূর থেকে যখন হেঁটে আসতো তখন ওই বালির মধ্যে ধুল উঠতো না, ওই ধুল দেখে তারা একটা মোটামুটি আইডিয়া করতো কেমন দলে মানুষ কেমন হতে পারে। যখন নবীজি আল্লাহর হুকুমে মক্কা অভিমুখে রওনা হলেন, এই সাহাবায়ে কেরামের পদধূলি থেকে উঠা ধুলের অবস্থা দেখে মক্কার মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, মুহাম্মদ আসতেছে দল বাহিনী নিয়ে, সুতরাং আমাদের আর কোনো রেহাই নাই।
যখন অত্যাচারের শিকার হয়েছিল, অত্যাচার করেছিলাম, তখন সে ছিল একা। আজকে তো বাহিনী এসেছে, নিশ্চয়ই ওই মক্কায় করা অত্যাচারের প্রতিশোধ নিবেই তো নিবে, অপমানের প্রতিশোধ নিবেই তো নিবে, বদনামের প্রতিশোধ নিবেই নিবে, ঘর যে ভেঙেছিলাম এটার প্রতিশোধ নিবে। এবার আপনা জান বাঁচা বলে যে যার মতো করে পালাইতে লাগলো, লুকাইতে লাগলো, সবাই গোপন হয়ে গেল নিজের জান বাঁচানোর জন্য। কারণ সবার মনের ধারণা মুহাম্মদ আজকে প্রতিশোধ নিবেই নিবে। এবার আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে যখন চলে আসলো, আসার পরে যখন কাবা শরীফকে পবিত্র সুন্দরভাবে সবকিছু করলেন, করার পরে মক্কাবাসীরা ওই যারা অত্যাচার করেছিল তারা গোপনে গোপনে খবর নিচ্ছে, এই দেখ মুহাম্মদ কি অ্যালাউন্স দিচ্ছে, একটু খবর নিয়ে দেখ। কারণ আজকে যদি মুহাম্মদ একবার অনুমতি দেয় আমাদের আর রেহাই নেই। সবার ভিতরে আতঙ্ক, হঠাৎ করে সবার ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মক্কার অভিমুখ থেকে, কাবার প্রাঙ্গণ থেকে ঘোষণা দিলেন, যারা আমাকে আঘাত করেছো আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা আমাকে কষ্ট দিয়েছো তোমাদেরকে মাফ করে দিলাম, যারা আমাদের ঘর ভেঙে দিয়েছো মাফ করে দিলাম, খাবার বন্ধ করে দিয়েছো মাফ করে দিলাম, পানি বন্ধ করে দিয়েছো মাফ করে দিলাম। কারণ আমি নবী হিংসা হিংসি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই, আমি এখানে আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, ভালোবাসা দিতে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है रहमत। জগৎ দেখছে ইউসুফ নবীকে বাইরা কুফে ফেলতেছে, এটা জগতের দেখা। আল্লাহ পাক বলে যে এই ইউসুফকেই আমি রাজ সিংহাসনে বসাবো। এবার এই থিওরি যখন মানুষের মাথায় আসছে, মানুষ বলে হাউ ক্যান পসিবল, এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ এত উপর থেকে বাচ্চাটা নিচে পড়লে সেটা বাঁচার কোনো উপায় নাই। বিবেক বলে নাই, চোখ বলে নাই, রব বলে যে আমার কুদরত বলেও তো একটা শব্দ আছে। সুবহানাল্লাহ। এদিকে ভাইয়েরা ফেললো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার পূর্বেই তাকে তুমি কোলে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আসতে দেরি, জিব্রাইল ফেরেশতার রওনা দিতে দেরি হয় নাই। ওরা ফেলতে ফেলতে, আপনারা জানেন উপর থেকে নিচে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটার স্পিড একটু বেশিই থাকে, আর যখন উপর থেকে নিচে, নিচের থেকে যখন উপরের দিকে কিছু নিক্ষেপ করা হয় সেটা একটু স্লো হয়। ইউসুফ নবীর দেহ পড়ছে কুফে, যতটুকু লম্বা ছিল ভিন্ন বিষয়, হয়তো ফেলতে দেরি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হয়তো 4-5 সেকেন্ডের মধ্যেই হয়তো আশা করেছে ইউসুফ শেষ। ওই 3-4 সেকেন্ডের ভিতরেই আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা এসে ওনাকে কোলে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন ডান বামের আর কাউকে লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এখন প্ল্যানিংটা কি? ইউসুফ বলেন না, ইউসুফ, ওনাদের ধারণা ইউসুফ, আওয়াজটা একটু বড় লাগবে, ইউসুফ, ওনাদের ধারণা আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমাদের রাস্তা এখন, আমাদের আর কোনো বাঁধা, আমাদের আর কোনো কিছু, এটা ওনাদের চিন্তা ভাবনায় ওনারা জীবন যাপন করছেন। এদিকে আল্লাহর হিকমত ভিন্ন। এবার সেই ইউসুফ নবী ওখান থেকে আল্লাহ বের করলেন, বের করার পরে জগৎ আবার আরেকটা দৃশ্য দেখেছে। সেটা কি? ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করা হচ্ছে। শব্দগুলোকে একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে। জীবনে ঘটে যাওয়া, মনে রাখবেন, নবী, রাসূল, সাহাবা, আহলে বায়ত, আউলিয়া ইকরামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা উম্মতের জন্য এক একটা শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবন দ্বারাই যেরকমই হোক না কেন, কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দার জীবনের মধ্যে এটা সমাধান আছেই আছে। আমরা খুঁজি না, সেটা ব্যর্থতা আমাদের। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো গোলাম হিসাবে।
কি হিসেবে? গোলাম হিসাবে। তৎকালীন সময়ে যে মানুষ কেনা বেচা হতো গোলাম, ওই গোলাম হিসেবে ওনাকে বাজারে তোলা হয়েছে। সবার ধারণা এই ইউসুফের আর কোনো ভবিষ্যৎ, কারণ সবাই জানে গোলাম যখন কেউ মালিককে কিনে নিবে তার আন্ডারে চাকরি করতে হবে, মারতে মন চাইলে মাইরেও ফেলতে পারবে, কোনো এখানে কেউ কথা বলার অধিকার। এটা আমাদের চোখ, আমাদের ব্রেন, কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন কথা বলছে। এবার যখন বাজারে যতগুলা গোলাম তোলা হয়েছে বিক্রি করার জন্য, সবার চেহারা একদিকে, ইউসুফ নবীর চেহারা ছিল ভিন্ন দিকে। আর একটু জোরে বলেন না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়সে, কিন্তু চেহারাটা যখন বাজারে উঠেছে গোলাম হিসেবে, যে দেখে সে বলে চেহারা দেখে তো গোলাম মনে হয় না, চেহারার মধ্যে দেখা যাচ্ছে একটা বাদশা বাদশা ভাব দেখা যাচ্ছে। তো গোলাম হয় কেমনে? চোখে বলে যে বাদশা, কানে শুনে যে গোলাম, মিল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এতজন ক্রেতা আসলো, কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অনেকে কিনতে চেয়েছেন কিন্তু কোনো না কোনো ভাবে কিনতে পারছে না, কারণ রবের মর্জি ছিল না। রবের মর্জি ছিল যার পক্ষে, তিনিই কিনে নিয়ে গেছেন। তো কিনে নিয়ে গেছেন তিনি কে? তিনি ওই বাদশার একজন বড় প্রতিনিধি। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। হিকমতটা দেখেন, একজন সাধারণ পাবলিক রাজপ্রাসাদে ঢুকার কোনো সুযোগ, কিন্তু আল্লাহর মনসা ছিল ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাবে। তা এমন একজন ইউসুফ নবীকে কিনলেন যিনি রাজপ্রাসাদের সাথে গভীর সম্পর্ক রাখে। একদিন, 2 দিন, 3 দিন যখন যায়, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তি এমন একটা গোলাম কিনেছে। এইরকম গোলাম জীবন আমরা দেখি নাই, যার চোখের কোনো সৌন্দর্যের তুলনা নাই, চেহারার হাসির কোনো তুলনা নাই, চতুর্দিকে অপরূপ অপরূপ সুন্দর একটা গোলাম। সুবহানাল্লাহ। খবরটা যখন সব জায়গায় ছড়াই গেছে, এগুলো সব হিকমত কার? আল্লাহ। জোরে বলেন না, সব হিকমত কার? আল্লাহ। যখন খবরটা সব দিক দিয়ে ছড়াই গেছে, আস্তে আস্তে রাজমহলে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যখন ওনাকে বললেন, কিরে তুমি নাকি গোলাম কিনছো, আমারে দেখাও নাই? তো উনি বলে যে এমন একটা গোলাম কিনছি কাউকে দেখাইতেও পারি না, গোপন করে রাখা লাগে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এমন একটা গোলাম কিনছি যাকে প্রকাশ করতেই পারছি না, ওর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমি এক পড়ছি বিপদে, আর এটাকে আমি গোলাম হিসেবে বলতেও পারি না, চেহারাটা দেখলেই মায়া লাগে, গোলাম আর বলা আসে না, সন্তান নামে পরিচয় দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা গোলামের সেই সার্টিফিকেটটা, গোলামের সেই এলজামটা তুলে নিয়েছেন, অন্তরে মায়া ঢুকে দিয়েছে, সন্তান বানিয়ে দিয়েছেন। এবার একদিন রাজপ্রাসাদে সে গোলামকে, কোন গোলামকে? যাকে বাজারে বিক্রি করা হয়েছে। কোন সেই গোলাম যাকে ভাইয়েরা কুফে ফেলে দিয়েছেন, জগৎ দেখেছে ইউসুফ শেষ। আল্লাহ বলে যে যার সহায় আমি, যার সাথে আমি, তাকে ধ্বংস করে কে, তাকে ডেস্ট্রয় করে কে? এটা তো কখনোই সম্ভবপর নয়। তাই মনে রাখবেন, যখন বিবেক কাজ করবে না, ব্রেন কাজ করবে না, চোখ কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, এতটুক বলি ভাই, ঘাবড়ায়েন না, ডিপ্রেশনে যায়েন না, টেনশন করিয়েন না, আল্লাহর উপর সব মামলা ছেড়ে দেন, আল্লাহই উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীকে আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। যে ক্রয় করেছে, বাদশা বলতেছে একদিন নিয়ে আসো, আমি দেখব। বাদশা যখন বলছে আর না বলার কোনো সুযোগ নাই। এবার বাদশার হুকুম পালন করার জন্য যখন রাজমহলে আনছেন, তখন আমরা মা বোনরা যেরকম পর্দা করে, সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ। পর্দা যখন করে, মা বোনরা পর্দা করে কেন? সুন্দরকে গোপন রাখার জন্য। তো পর্দা করেই তারা যারা সুন্দর। পর্দা করে কারা? যারা সুন্দর, যাদের সৌন্দর্য আছে তাদেরই পর্দা করতে হয়। ইউসুফ নবীর সৌন্দর্য এত বিশাল ছিল, এত বেশি ছিল, সবাইকে মুগ্ধ করার কারণে ইউসুফ নবীকে ঘোমটা দিয়ে, কাপড় দিয়ে তৎকালীন নিয়মে পর্দা করে রাজমহলে যখন প্রবেশ করাচ্ছে,
সবাই একবার হলো উকি দিচ্ছে, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারা দেখতাম। যাকে গোলাম নামে সবাই চিনছে, আজকে তাকে এক নজর দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? ওয়াতু ইজ্জু মান তাশা। সুবহানাল্লাহ। ইজ্জত রবের পক্ষ থেকে আসে। যখন বাদশার সামনে প্রেজেন্ট করা হয়েছে, ঘোমটাটা তুলতে দেরি, বাদশা দেখেই কাইত। জগৎ যেটা বলেছে মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। এর চেহারায় গোলামের কোনো ভাব নাই, এর চেহারার মধ্যে তো বাদশা বাদশা ভাব। এবার বাদশাই বলে যে তোমার জিনিস আমারে দিয়ে দাও। সে বলে যে হুজুর দোয়াও চাই মাফও চাই, আপনি আমার সব নেন, এটা নিয়েন না। আর মনে হয় সিরেঙ্গে সুবহানাল্লাহর আওয়াজ এবার কেন বড় হবো আল্লাহ সুবহানাল্লাহ। না রোহিঙ্গে তাইলে চুপ করি তাও খবরদার নামাইতো। যারা সিডেঙ্গে আসো মেড ইন সিডাং আর ভাই অকল তারা একবার হন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? না। বাদশা বলে যে এটা আমারে দে। হুজুর আপনি আমার জান লইয়ালাম, এটা নিয়েন না। যাকে সবাই ঘৃণা করার কথা ছিল, আজকে সবাই তাকে ভালোবাসতে পাগল হয়ে গেছে। আপনি আমি ভালোবাসা মায়া খুঁজি কার থেকে, কোন জায়গা থেকে, কেন খুঁজতেছি, দরকার কি? আমাদের শুধু একটা কাজ, যে কোনো উপায়ে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার সুন্নত নিয়ে রবের প্রিয় হওয়া। যে রবের প্রিয় হবে, সৃষ্টি জগৎ তাকে ভালোবাসবেই বাসবে। আর ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, বিষয়টি কিন্তু তা নয়। ভালোবাসবে মানে সৃষ্টি জগৎ আল্লাহ ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, গীবত থাকবে না, বিষয়টি কিন্তু টোটালি তা নয়। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো রবের সাথী হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, যেই কষ্ট সহ্য করার পরে মালিককে পাবো, সেই কষ্ট তার কষ্ট থাকে না। ঠিক না বেঠিক বলেন না? যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটার কষ্ট থাকে না। তো এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। বাইরা চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জীবনে উন্নতি হওয়ার জন্য দুশমনের দরকার আছে। দুশমন না থাকলে, পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না। বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে? দুশমন কি সামনে থাকে না পিছনে থাকে? তো তিনি পিছনে নিজে থেকে তো আপনাকে সামনে এগিয়ে রেখেছেন। সেজন্য দুশমন, বদনামকারী, গীবাতকারী যারা আছে, তাদেরকে কখনো বোঝা মনে করবেন না, তাদেরকে মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারা আপনার জন্য বদদুয়া দিতে থাকবে, আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন। জগৎ দেখবে ওখান থেকে বদদুয়া আসতেছে, আপনার থেকে দোয়া যাচ্ছে। এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ। যখন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন তার বদদুয়াটা তার কাছে চলে যাচ্ছে, আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসতেছে। এবার বলেন, আমাদের কি বদদুয়া দরকার নাকি দোয়ার দরকার?
জোরে বলেন কি দরকার? তো দোয়া পাবো কখন? যখন অন্যের জন্য দোয়া করব। বদদোয়া করলে আসবে কি? ভাই এখানে জোরে বলেন না। বদদোয়া করলে আসবে কি? ঘৃণা করলে আসবে কি? ভালোবাসলে ভালোবাসা আসবে, দোয়া দিলে দোয়া আসবে। সিস্টেম এটাই। সুবহানাল্লাহ। এটা কারো জন্য চেঞ্জ হবে? মুসা নবী মাঠ থেকে কাছে না দূরে? জোরে বলেন না। মুসা নবী মাঠ থেকে কাছে না দূরে? দূরে। এবার এই জিনিসটা কি ভালো নাকি দুঃখের জিনিস? জোরে বলেন না। দুঃখের জিনিস। এবার হিকমত যেহেতু আল্লাহর, আরেকটু জোরে বলেন। একদিকে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের মায়া মমতা ছেড়ে দিয়ে সন্তানকে বাসিয়ে দিলেন এই মনকে বুঝ দিয়ে, থাকলে তো আমার কাছে হত্যা করবে, যাক অন্তত বাসায় দিলাম, আল্লাহ যেদিকে নিয়ে যায়। আল্লাহর নামে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ সেটা ঠিকানা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ছোটবেলা, বাচ্চা বয়স, শিশু বয়স, উনি খাচ্ছে না কোনো কিছুই, খাচ্ছে না কোনো কিছু। এবার ফেরাউনের অন্তরে মুসা নবীর জন্য কেমন যেন একটা মায়া মায়া ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ভালোবাসা, একটা মায়া মমতার কাজ শুরু করলো। এবার ফেরাউন বলে, এ বাচ্চার জন্য কে দুধ খাওয়াতে পারবা? আরেকটু জোরে বলেন না। আওয়াজ না হলে সুন্দর হয়। আওয়াজ প্লিজ প্লিজ প্লিজ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফেরাউন বলতেছে এই বাচ্চার জন্য একটা মা দরকার, যে বাচ্চাটাকে খাওয়াবে। এবার মা খুঁজতে লাগলো, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়। এক একজন আসে, মুসা নবী কারো স্তন মুখে নেয় না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। এই হাজার হাজার যতগুলো আসছে, এখানের ভিতর একজন মা যখন ওনাকে কোলে নিয়ে স্তনটা মুখে দিয়েছেন, মুসা নবী সাথে সাথে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে যে তুমি টাইমে টাইমে এসে ওনাকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। এবার জগৎ বলে এতজনের স্তন মুখে নেয় নাই, নীলটা কার? জগৎ যখন প্রশ্ন করে, মুসা নবী উত্তর দিলেও আমার মায়ের স্তনেই আমি মুখে নিয়েছি। সুবহানাল্লাহ। জগৎ ভাবলো কি? আল্লাহর হিকমত কি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবন চলার পথে আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক রকমের ভাবি, অনেক রকমের প্ল্যানিং করি, অনেক রকমের চেষ্টা করি। দিন শেষে সেটাই হয় যেটা রব চায়। আরেকটু জোরে। তো দিন শেষে যখন সেটাই হয় যেটা রব চায়, তাহলে বুদ্ধিমান কারা? যারা আগে থেকেই বলে আমার কোনো চাওয়া নাই, প্ল্যানিং নাই, সব রবের নামের উপরেই ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন রব সেটাই করে যেটা বান্দা চায়। সুবহানাল্লাহ। আবার বলছি, কথাটা একটু মনে বসানোর চেষ্টা করি আমরা সবাই। বান্দার চাওয়া আর রবের চাওয়া যখন ভিন্ন হয়, তখন সেটা দুঃখ নামে আমরা চিনি, কষ্ট নামে আমরা চিনি। কষ্ট বলতে কিছুই নেই। কষ্ট তখনই হয়, দুঃখ তখনই হয় যখন বান্দার চাওয়ার সাথে রবের চাওয়ার মধ্যে মিল খায় না। আর সেই দুঃখ সুখ হয়ে যায় যখন বান্দার চাওয়াটা রবের চাওয়ার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুখী হওয়ার সবচাইতে একদম সহজ ফর্মুলা, আল্লাহ তুমি যা দিয়ে খুশি, আমি সেটা পেয়ে খুশি। তুমি দিলেও আলহামদুলিল্লাহ, তুমি না দিলেও আলহামদুলিল্লাহ। এই মন যে বানাতে পারবে, একদিনে তো আর হবে না। যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি, একদিনে তো গাছে এক লাফে তো উঠা যায় না। চেষ্টা যদি করি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়া হয়তো আল্লাহ আমাদের ভিতরে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার ইমানদার ভাইরা একটু মাঝখানে একজন বইলে বালাবো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
দেখিলে হতো দুনয়নে, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আরেকটু জোরে, জন্ম আমার নবীর যুগে হলে। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, বলার চেষ্টা করছি, মনে নেওয়ার চেষ্টা করবেন। কষ্ট, জীবনে কষ্ট কখন হয়? যখন আমাদের চাওয়ার সাথে আল্লাহর ইচ্ছা মিলে না। ঠিক না বেঠিক বলেন না? সেজন্য এক আশেক বলে, আমার মনের চাওয়া পূরণ হলে আমি একবার শুকরিয়া করি, আর আমার মনের আশা পূরণ না হলে আমি দুইবার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে, তুমি কি মিয়া পাগল হয়ে গেলা? মানুষের স্বপ্ন চাওয়া পূরণ হলে তো মানুষ আনন্দিত হয়, না হলে তো ব্যতীত হয়, এটাই বাস্তবতা। আর খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলে আনন্দ উল্লাস করে, এটাই বাস্তবতা। তুমি তো দেখি উল্টা করলা। তখন সে আশেক উত্তর দেয়, আমার যেই চাওয়াটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, তাই আমি দয়া করে আল্লাহ যে পূরণ করেছে তাই আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি। আর যে চাওয়াটা আমার পূরণ হয় নাই সেটা তো আমার রবের চাওয়া ছিল, আমার রবের চাওয়া ছিল। আর রবের চাওয়ার উপরে সন্তুষ্ট থাকাই হচ্ছে বুদ্ধিমান বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে মুসা নবী বেসাহারা। আমাদের বিবেক চোখে বলে, যখন ঘটনাটা যারা দেখছে তারা বলে মুসা নবী বেসাহারা হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যার সাহারা আমি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হবে। আল্লাহ তাআলা বলে, যার সাহারা আমি, সে আবার বেসাহারা হয় কিভাবে? বান্দা বলে, মওলা মুসার মাথার উপর থেকে ছাদ সরে গিয়েছে। আল্লাহ পাক বলে, মুসার মাথার উপর থেকে যে ছাদ সরাইয়েছি এর চাইতে বেটার ছাদ আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। মওলা মুসা নবী তো অনিরাপদ জায়গায় চলে যাচ্ছে, পানির উপর বেশে বেশে। রব বলে যে যতটুক অনিরাপদ তোদের বিবেক বলছে তার চাইতে বড় নিরাপদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কারণ দুশমনকে খুঁজে বাহিরে, ঘরের ভিতর কখনো দুশমনকে খুঁজে না। তাই বাহিরের দুশমন চেনা যায়, দেখা যায়, কিন্তু দুশমন যখন ঘরের ভিতরে থাকে, আপনদের ভিতরে থাকে, বন্ধুদের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন কিন্তু তাকে চেনা যায় না। যখন ঘরের ইঁদুর বেড়া কাটে তখন কিন্তু আর কিছু করা যায় না। মুসা নবীকে আল্লাহ দুশমনের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওখানে বড় করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহায় হয় আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সহায় হয় কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সহায় হবে কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব, অন্যের উপকারে লাগবো, অন্যের ভালো কাজে লাগবো, অন্যের রাস্তা পরিষ্কার করব, অন্যের প্রশংসায় থাকব, অন্যের দোষ গোপন করব, অন্যের ইজ্জত হেফাজত করব, অন্যের খাওয়ার ব্যবস্থা করব, অন্যের পানির ব্যবস্থা করব, অন্যের মুখের হাসির কারণ হব। তখনই রব আমাদের সুখের কারণ হবে। এটা টোটাল ছোট্ট একটা বিষয় বোঝার চেষ্টা করি। আপনার মোবাইল যদি আমার ছেলে ভাঙে, আপনি কিন্তু আমার ছেলে থেকে মোবাইলটা ড্যামারিজ খুঁজবেন না, আমার থেকে খুঁজবেন। আপনার ছেলে মোবাইল ভাঙছে, আমাকে ড্যামারিজ দেন। ভাঙলো কে, খুঁজলেন কার থেকে? তখন আপনিই বলবেন, উনি তো আপনারই সন্তান, ওনার অভিভাবক তো আপনি, সুতরাং আপনাকেই দিতে হবে। কমন ব্যাপার। এইবার আমি করছি চাচার জন্য, রব দিচ্ছে আমাকে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি করছি দুশমনের জন্য, রব দিচ্ছে আমাকে। আমি করছি ওনার জন্য যিনি মামলা দিয়েছেন আমার নামে, রব দিচ্ছেন আমাকে। আমি দিচ্ছি আমার বউকে, রব দিচ্ছে আমাকে। আমি দিচ্ছি আমার মামিকে, মামাকে, রব দিচ্ছেন আমাকে। বিষয়টা বুঝলে আসলো না। তখন রব বলে,
তোমার মামা মামি চাচা চাচি ভাই বোন স্বামী স্ত্রী এগুলা হচ্ছে দুনিয়াতে চলার জন্য সাময়িক একটা পরিচয় মাত্র, নাম মাত্র, যেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সমস্ত পরিচয় বিলীন হয়ে একটা পরিচয় শুধু বিস্তার করবে, একটা পরিচয় শুধু অস্তিত্ব থাকবে। সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। ডাক্তার সেদিন কেউ আর বলবে না, ইমাম সেদিন কেউ আর বলবে না, বড় ভাই সেদিন আর কেউ বলবে না। সবাই বলবে লাশের গাড়িটা আনো, সবাই বলবে লাশের গাড়িটা প্রস্তুত করো, লাশকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করো। তখন আর অন্য নাম থাকবে না। রব বলে তোমাদের যে নামের পরিচয় সেগুলো সাময়িক, সবচেয়ে তোমাদের বড় পরিচয় হচ্ছে তোমরা সবাই আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং তোমরা স্বামী স্ত্রী হিসেবে দেখিও না, স্ত্রীকে স্বামী হিসেবে ক্ষমা করিও না। আমি রবের বান্দা হিসেবে একজন আরেকজনকে ক্ষমা করে দাও। আর একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, পৃথিবী থেকে আমরা চাইলেও আজীবন বেঁচে থাকতে পারবো? কত ক্ষমতাসীন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজকে যাদের নামের কোনো অস্তিত্ব, পাওয়ারের কোনো অস্তিত্ব, টাকার কোনো অস্তিত্ব নেই। আজকে যেরকম আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে কবরস্থানে কবরবাসীকে কবর দেখছি, একদিন আপনি আমি এরকম কবরে শুয়ে থাকবো, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, আমাদের কবরগুলাকে দেখবে উপর থেকে। বাস এটাই থিওরি, যেটা চেঞ্জেবল নয়। তাই সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা দুনিয়া এবং আখিরাতের সরঞ্জাম একসাথে উপার্জন করে, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। জগৎ দেখছে ইউসুফ নবীকে বাইরা কুফে ফেলতেছে, এটা জগতের দেখা। আল্লাহ পাক বলে যে এই ইউসুফকেই আমি রাজ সিংহাসনে বসাবো। এবার এই থিওরি যখন মানুষের মাথায় আসছে, মানুষ বলে হাউ ক্যান পসিবল, এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ এত উপর থেকে বাচ্চাটা নিচে পড়লে সেটা বাঁচার কোনো উপায় নাই। বিবেক বলে নাই, চোখ বলে নাই, রব বলে যে আমার কুদরত বলেও তো একটা শব্দ আছে। সুবহানাল্লাহ। এদিকে ভাইয়েরা ফেললো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার পূর্বে তাকে তুমি কোলে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আসতে দেরি, জিব্রাইল ফেরেশতার রওনা দিতে দেরি হয় নাই। ওরা ফেলতে ফেলতে, আপনারা জানেন উপর থেকে নিচে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটার স্পিড একটু বেশিই থাকে, আর যখন উপর থেকে নিচে, নিচের থেকে যখন উপরের দিকে কিছু নিক্ষেপ করা হয় সেটা একটু স্লো হয়। ইউসুফ নবীর দেহ পড়ছে কুফে, যতটুকু লম্বা ছিল ভিন্ন বিষয়। হয়তো ফেলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হয়তো 4-5 সেকেন্ডের মধ্যেই হয়তো আশা করেছে ইউসুফ শেষ। ওই 3-4 সেকেন্ডের ভিতরেই আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা এসে ওনাকে কোলে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন ডান বামের আর কাউকে লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এখন প্ল্যানিংটা কি? ইউসুফ বলেন না, ইউসুফ, ওনাদের ধারণা ইউসুফ, আওয়াজটা একটু বড় লাগবে, ইউসুফ, ওনাদের ধারণা আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমাদের রাস্তা এখন, আমাদের আর কোনো বাঁধা, আমাদের আর কোনো কিছু, এটা ওনাদের চিন্তা ভাবনায় ওনারা জীবন যাপন করছেন। এদিকে আল্লাহর হিকমত ভিন্ন। এবার সেই ইউসুফ নবী ওখান থেকে আল্লাহ বের করলেন। বের করার পরে জগৎ আবার আরেকটা দৃশ্য দেখেছে। সেটা কি? ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করা হচ্ছে। শব্দগুলোকে একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে। জীবনে ঘটে যাওয়া, মনে রাখবেন,
নবী, রাসূল, সাহাবা, আহলে বায়াত, আউলিয়া ইকরামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা উম্মতের জন্য এক একটা শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবন দ্বারাই যেরকমই হোক না কেন, কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দার জীবনের মধ্যে এটা সমাধান আছেই আছে। আমরা খুঁজি না, সেটা ব্যর্থতা আমাদের। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো গোলাম হিসাবে। কি হিসাবে? গোলাম হিসাবে। তৎকালীন সময় যে মানুষ কেনা বেচা হতো গোলাম, ওই গোলাম হিসাবে ওনাকে বাজারে তোলা হয়েছে। সবার ধারণা এই ইউসুফের আর কোনো ভবিষ্যৎ, কারণ সবাই জানে গোলাম যখন কেউ মালিককে কিনে নিবে তার আন্ডারে চাকরি করতে হবে, মারতে মন চাইলে মাইরেও ফেলতে পারবে, কোনো এখানে কেউ কথা বলার অধিকার। এটা আমাদের চোখ, আমাদের ব্রেন, কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন কথা বলছে। এবার যখন বাজারে যতগুলা গোলাম তোলা হয়েছে বিক্রি করার জন্য, সবার চেহারা একদিকে, ইউসুফ নবীর চেহারা ছিল ভিন্ন দিকে। আর একটু জোরে বলেন না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়সে, কিন্তু চেহারাটা যখন বাজারে উঠেছে গোলাম হিসেবে, যে দেখে সে বলে চেহারা দেখে তো গোলাম মনে হয় না, চেহারার মধ্যে দেখা যাচ্ছে একটা বাদশা বাদশা ভাব দেখা যাচ্ছে। গোলাম হয় কেমনে? চোখে বলে যে বাদশা, কানে শুনে যে গোলাম, মিল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এতজন ক্রেতা আসলো, কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলা। সুবহানাল্লাহ। অনেকে কিনতে চেয়েছেন, কিন্তু কোনো না কোনো ভাবে কিনতে পারছে না, কারণ রবের মর্জি ছিল না। রবের মর্জি ছিল যার পক্ষে, তিনিই কিনে নিয়ে গেছেন। তো কিনে নিয়ে গেছেন তিনি কে? তিনি ওই বাদশার একজন বড় প্রতিনিধি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হিকমতটা দেখেন। একজন সাধারণ পাবলিক, রাজপ্রাসাদে ঢুকার কোনো সুযোগ, কিন্তু আল্লাহর মনসা ছিল ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাবে। তো এমন একজন ইউসুফ নবীকে কিনলেন যিনি রাজপ্রাসাদের সাথে গভীর সম্পর্ক রাখে। একদিন, 2 দিন, 3 দিন যখন যায়, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তি এমন একটা গোলাম কিনেছে। এইরকম গোলাম জীবন আমরা দেখি নাই, যার চোখের কোনো সৌন্দর্যের তুলনা নাই, চেহারার হাসির কোনো তুলনা নাই, চতুর্দিকে অপরূপ অপরূপ সুন্দর একটা গোলাম। সুবহানাল্লাহ। খবরটা যখন সব জায়গায় ছড়াই গেছে, এগুলো সব হিকমত কার? আল্লাহ। জোরে বলেন না, সব হিকমত কার? আল্লাহ। যখন খবরটা সব দিক দিয়ে ছড়াই গেছে, আস্তে আস্তে রাজমহলে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যখন ওনাকে বললেন, কিরে তুমি নাকি গোলাম কিনছো, আমারে দেখাও নাই? তো উনি বলে যে এমন একটা গোলাম কিনছি কাউকে দেখাইতেও পারি না, গোপন করে রাখা লাগে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এমন একটা গোলাম কিনছি যাকে প্রকাশ করতেই পারছি না, ওর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমি এক পড়ছি বিপদে, আর এটাকে আমি গোলাম হিসেবে বলতেও পারি না, চেহারাটা দেখলেই মায়া লাগে, গোলাম আর বলা আসে না, সন্তান নামে পরিচয় দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা গোলামের সেই সার্টিফিকেটটা, গোলামের সেই এলজামটা তুলে নিয়েছেন, অন্তরে মায়া ঢুকে দিয়েছে, সন্তান বানিয়ে দিয়েছে। এবার একদিন রাজপ্রাসাদে সেই গোলামকে, কোন গোলামকে? যাকে বাজারে বিক্রি করা হয়েছে। কোন সেই গোলাম যাকে ভাইয়েরা কুফে ফেলে দিয়েছেন, জগৎ দেখেছে ইউসুফ শেষ। আল্লাহ বলে যে যার সহায় আমি, যার সাথে আমি, তাকে ধ্বংস করে কে, তাকে ডেস্ট্রয় করে কে? এটা তো কখনোই সম্ভবপর নয়। তাই মনে রাখবেন, যখন বিবেক কাজ করবে না, ব্রেন কাজ করবে না, চোখ কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, এতটুক বলি ভাই, ঘাবড়ায়েন না, ডিপ্রেশনে যায়েন না, টেনশন করিয়েন না, আল্লাহর উপর সব মামলা ছেড়ে দেন, আল্লাহই উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীকে আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। যে ক্রয় করেছে, বাদশা বলতেছে একদিন নিয়ে আসো, আমি দেখব। বাদশা যখন বলছে আর না বলার কোনো সুযোগ নাই। এবার বাদশার হুকুম পালন করার জন্য যখন রাজমহলে আনছেন, তখন আমরা মা বোনরা যেরকম পর্দা করে, সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ।
পর্দা যখন করে, মা বোনরা পর্দা করে কেন? সুন্দরকে গোপন রাখার জন্য। তো পর্দা করেই তারা যারা সুন্দর। পর্দা করে কারা? যারা সুন্দর। যাদের সৌন্দর্য আছে তাদেরই পর্দা করতে হয়। ইউসুফ নবীর সৌন্দর্য এত বিশাল ছিল, এত বেশি ছিল, সবাইকে মুগ্ধ করার কারণে ইউসুফ নবীকে গোমটা দিয়ে, কাপড় দিয়ে তৎকালীন নিয়মে পর্দা করে রাজমহলে যখন প্রবেশ করাচ্ছে, সবাই একবার হলো উকি দিচ্ছে, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারাটা দেখতাম, একটু যদি চেহারা দেখতাম। যাকে গোলাম নামে সবাই চিনছে, আজকে তাকে এক নজর দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? ওয়াতু ইজ্জু মান তাশা। সুবহানাল্লাহ। ইজ্জত রবের পক্ষ থেকে আসে। যখন বাদশার সামনে প্রেজেন্ট করা হয়েছে, গোমটাটা তুলতে দেরি, বাদশা দেখেই কাইত। জগৎ যেটা বলেছে মিথ্যা বলে নাই। এর চেহারায় গোলামের কোনো ভাব নাই, এর চেহারার মধ্যে তো বাদশা বাদশা ভাব। এবার বাদশাই বলে যে তোমার জিনিস আমারে দিয়ে দাও। সে বলে যে হুজুর দোয়াও চাই, মাফও চাই, আপনি আমার সব নেন, এটা নিয়েন না। আর মনে হয় সিরেঙ্গে সুবহানাল্লাহর আওয়াজ আর কেন বড় হবো আল্লাহ না রোহিঙ্গে তাইলে চুপ করি তাও খবরদার নমাইতো। যারা সিডেঙ্গে আসো মেড ইন সিডাং আর ভাই কল তারা একবার হন সুবহানাল্লাহ, আর কেন জোর হন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশা বলে যে এটা আমারে দে। হুজুর আপনি আমার জান লই আলান, এটা নিয়েন না। যাকে সবাই ঘৃণা করার কথা ছিল, আজকে সবাই তাকে ভালোবাসতে পাগল হয়ে গেছে। আপনি আমি ভালোবাসা মায়া খুঁজি কার থেকে, কোন জায়গার থেকে, কেন খুঁজতেছি, দরকার কি? আমাদের শুধু একটা কাজ, যে কোনো উপায়ে নবী রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসার সুন্নত নিয়ে রবের প্রিয় হওয়া। যে রবের প্রিয় হবে, সৃষ্টি জগৎ তাকে ভালোবাসবেই বাসবে। আর ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, বিষয়টি কিন্তু তা নয়। ভালোবাসবে মানে সৃষ্টি জগৎ আল্লাহ ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, গীবত থাকবে না, বিষয়টি কিন্তু টোটালি তা নয়। মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো রবের সাথী হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, যেই কষ্ট সহ্য করার পরে মালিককে পাবো, সে কষ্ট তার কষ্ট থাকে না। ঠিক না বেঠিক বলেন না? যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটার কষ্ট থাকে না। তো এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। বাইরে চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জীবনে উন্নতি হওয়ার জন্য দুশমনের দরকার আছে। দুশমন না থাকলে, পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না। বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে? দুশমন কি সামনে থাকে না পিছনে থাকে? তো তিনি পিছনে নিজে থেকে তো আপনাকে সামনে এগিয়ে রেখেছেন। সেজন্য দুশমন, বদনামকারী, গীবাতকারী যারা আছে,
তাদেরকে কখনো বোঝা মনে করবেন না, তাদেরকে মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারা আপনার জন্য বদদুয়া দিতে থাকবে, আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন। জগৎ দেখবে ওখান থেকে বদদুয়া আসতেছে, আপনার থেকে দোয়া যাচ্ছে। এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ। যখন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন তার বদদুয়াটা তার কাছে চলে যাচ্ছে, আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসতেছে। এবার বলেন, আমাদের কি বদদুয়া দরকার নাকি দোয়ার দরকার? জোরে বলেন, কি দরকার? তো দোয়া পাবো কখন? যখন অন্যের জন্য দোয়া করব। বদদুয়া করলে আসবে কি? এখানে জোরে বলেন না। বদদুয়া করলে আসবে কি? ঘৃণা করলে আসবে কি? ভালোবাসলে ভালোবাসা আসবে, দোয়া দিলে দোয়া আসবে। সিস্টেম এটাই। সুবহানাল্লাহ। এটা কারো জন্য চেঞ্জ হবে? মুসা নবী মাঠ থেকে কাছে না দূরে? জোরে বলেন না। মুসা নবী মাঠ থেকে কাছে না দূরে? দূরে। এবার এই জিনিসটা কি ভালো নাকি দুঃখের জিনিস? জোরে বলেন না। দুঃখের জিনিস। এবার হিকমত যেহেতু আল্লাহর, আরেকটু জোরে বলেন। একদিকে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের মায়া মমতা ছেড়ে দিয়ে সন্তানকে বাসিয়ে দিলেন, এই মনকে বুঝ দিয়ে থাকলে তো আমার কাছে হত্যা করবে, যাক অন্তত বাসায় দিলাম, আল্লাহ যেদিকে নিয়ে যায়। আল্লাহর নামে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ সেটা ঠিকানা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ছোটবেলা, বাচ্চা বয়স, শিশু বয়স, উনি খাচ্ছে না কোনো কিছুই, খাচ্ছে না কোনো কিছু। এবার ফেরাউনের অন্তরে মুসা নবীর জন্য কেমন যেন একটা মায়া মায়া ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ভালোবাসা, একটা মায়া মমতার কাজ শুরু করলো। এবার ফেরাউন বলে, এ বাচ্চার জন্য কে দুধ খাওয়াতে পারবা? আরেকটু জোরে বলেন না। আওয়াজ না হলে সুন্দর হয়। আওয়াজ প্লিজ প্লিজ প্লিজ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফেরাউন বলতেছে, এই বাচ্চার জন্য একটা মা দরকার, যে বাচ্চাটাকে খাওয়াবে। এবার মা খুঁজতে লাগলো, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়। এক একজন আসে, মুসা নবী কারো স্তন মুখে নেয় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। এই হাজার হাজার যতগুলো আসছে, এখানের ভিতর একজন মা যখন ওনাকে কোলে নিয়ে স্তনটা মুখে দিয়েছেন, মুসা নবী সাথে সাথে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে যে, তুমি টাইমে টাইমে এসে ওনাকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। এবার জগৎ বলে, এতজনের স্তন মুখে নেয় নাই, নীলটা কার? জগৎ যখন প্রশ্ন করে, মুসা নবী উত্তর দিলেও, আমার মায়ের স্তনেই আমি মুখে নিয়েছি। সুবহানাল্লাহ। জগৎ ভাবলো কি? আল্লাহর হিকমত কি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবন চলার পথে আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক রকমের ভাবি, অনেক রকমের প্ল্যানিং করি, অনেক রকমের চেষ্টা করি। দিন শেষে সেটাই হয় যেটা রব চায়। আর একটু জোরে। তো দিন শেষে যখন সেটাই হয় যেটা রব চায়, তাহলে বুদ্ধিমান কারা? যারা আগে থেকেই বলে, আমার কোনো চাওয়া নাই, প্ল্যানিং নাই, সব রবের নামের উপরেই ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন রব সেটাই করে যেটা বান্দা চায়। সুবহানাল্লাহ। আবার বলছি, কথাটা একটু মনে বসানোর চেষ্টা করি আমরা সবাই। বান্দার চাওয়া আর রবের চাওয়া যখন ভিন্ন হয়, তখন সেটা দুঃখ নামে আমরা চিনি, কষ্ট নামে আমরা চিনি। কষ্ট বলতে কিছুই নেই। কষ্ট তখনই হয়, দুঃখ তখনই হয় যখন বান্দার চাওয়ার সাথে রবের চাওয়ার মধ্যে মিল খায় না। আর সেই দুঃখ সুখ হয়ে যায় যখন বান্দার চাওয়াটা রবের চাওয়ার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুখী হওয়ার সবচাইতে একদম সহজ ফর্মুলা, আল্লাহ তুমি যা দিয়ে খুশি, আমি সেটা পেয়ে খুশি। আলহামদুলিল্লাহ। তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ। এই মন যে বানাতে পারবে, একদিনে তো আর হবে না। যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি, একদিনে তো গাছে এক লাফে তো উঠা যায় না। চেষ্টা যদি করি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়া হয়তো আল্লাহ আমাদের ভিতরে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে আপনাদের? না। কষ্ট হচ্ছে আপনাদের? এবার ইমানদার ভাইয়েরা একটু রবিন 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 এই আনি মাঝখানে একজন বইলে বালাবো। কবে ভিজে দাও কবে ভিজে দাও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আরেকটু জোরে, জন্ম আমার নবীর যুগে হলে। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, বলার চেষ্টা করছি, মনে নেওয়ার চেষ্টা করবেন। কষ্ট, জীবনে কষ্ট কখন হয়? যখন আমাদের চাওয়ার সাথে আল্লাহর ইচ্ছা মিলে না। মিলে না। ঠিক না বেঠিক বলেন না? সেজন্য এক আশেক বলে, আমার মনের চাওয়া পূরণ হলে আমি একবার শুকরিয়া করি, আর আমার মনের আশা পূরণ না হলে আমি দুইবার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে, তুমি কি মিয়া পাগল হয়ে গেলা? মানুষের স্বপ্ন চাওয়া পূরণ হলে তো মানুষ আনন্দিত হয়, না হলে তো ব্যতীত হয়, এটাই বাস্তবতা। আর খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলে আনন্দ উল্লাস করে, এটাই বাস্তবতা। তুমি তো দেখি উল্টা করলা। তখন সে আশেক উত্তর দেয়, আমার যেই চাওয়াটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, তাই আমি দয়া করে আল্লাহ যে পূরণ করেছে তাই আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি। আর যে চাওয়াটা আমার পূরণ হয় নাই সেটা তো আমার রবের চাওয়া ছিল, আমার রবের চাওয়া ছিল। আর রবের চাওয়ার উপরে সন্তুষ্ট থাকাই হচ্ছে বুদ্ধিমান বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মুসা নবী বেসাহারা। আমাদের বিবেক চোখে বলে, যখন ঘটনাটা যারা দেখছে তারা বলে মুসা নবী বেসাহারা হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যার সাহারা আমি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হবে। আল্লাহ তাআলা বলে, যার সাহারা আমি, সে আবার বেসাহারা হয় কিভাবে? বান্দা বলে, মওলা মুসার মাথার উপর থেকে ছাদ চড়ে গিয়েছে। আল্লাহ পাক বলে, মুসার মাথার উপর থেকে যে ছাদ সরাইয়েছি এর চাইতে বেটার ছাদ আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। মওলা মুসা নবী তো অনিরাপদ জায়গায় চলে যাচ্ছে পানির উপর বেশে বেশে। রব বলে যে যতটুক অনিরাপদ তোদের বিবেক বলছে তার চাইতে বড় নিরাপদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কারণ দুশমনকে খুঁজে বাহিরে, ঘরের ভিতর কখনো দুশমনকে খুঁজে না। তাই বাহিরের দুশমন চেনা যায়, দেখা যায়, কিন্তু দুশমন যখন ঘরের ভিতরে থাকে, আপনদের ভিতরে থাকে, বন্ধুদের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন কিন্তু তাকে চেনা যায় না। যখন ঘরের ইঁদুর বেড়া কাটে তখন কিন্তু আর কিছু করা যায় না। মুসা নবীকে আল্লাহ দুশমনের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওখানেই বড় করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহায় হয় আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সহায় হয় কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সহায় হবে কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব, অন্যের উপকারে লাগবো, অন্যের ভালো কাজে লাগবো, অন্যের রাস্তা পরিষ্কার করব, অন্যের প্রশংসায় থাকব, অন্যের দোষ গোপন করব, অন্যের ইজ্জত হেফাজত করব, অন্যের খাওয়ার ব্যবস্থা করব, অন্যের পানির ব্যবস্থা করব, অন্যের মুখের হাসির কারণ হব। তখনই রব আমাদের সুখের কারণ হবে। এটার টোটাল ছোট্ট একটা বিষয় বোঝার চেষ্টা করি। আপনার মোবাইল যদি আমার ছেলে ভাঙে, আপনি কিন্তু আমার ছেলে থেকে মোবাইলটা ড্যামারিজ খুঁজবেন না, আমার থেকে খুঁজবেন। আপনার ছেলে মোবাইল ভাঙছে, আমাকে ড্যামারিজ দেন।
তো ভাঙলো কে, খুঁজলেন কার থেকে? তখন আপনিই বলবেন উনি তো আপনারই সন্তান, ওনার অভিভাবক তো আপনি, সুতরাং আপনাকেই দিতে হবে। কমন ব্যাপার। এইবার আমি করছি চাচার জন্য, রব দিচ্ছে আমাকে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি করছি দুশমনের জন্য, রব দিচ্ছে আমাকে। আমি করছি ওনার জন্য যিনি মামলা দিয়েছেন আমার নামে, রব দিচ্ছেন আমাকে। আমি দিচ্ছি আমার বউকে, রব দিচ্ছে আমাকে। আমি দিচ্ছি আমার মামিকে, মামাকে, রব দিচ্ছেন আমাকে। বিষয়টা বুঝলে আসলো না। তখন রব বলে তোমার মামা মামি চাচা চাচি ভাই বোন স্বামী স্ত্রী এগুলা হচ্ছে দুনিয়াতে চলার জন্য সাময়িক একটা পরিচয় মাত্র, নাম মাত্র, যেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সমস্ত পরিচয় বিলীন হয়ে একটা পরিচয় শুধু বিস্তার করবে, একটা পরিচয় শুধু অস্তিত্ব থাকবে। সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। ডাক্তার সেদিন কেউ আর বলবে না, ইমাম সেদিন কেউ আর বলবে না, বড় ভাই সেদিন আর কেউ বলবে না। সবাই বলবে লাশের গাড়িটা আনো, সবাই বলবে লাশের গাড়িটা প্রস্তুত করো, লাশকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করো। তখন আর অন্য নাম থাকবে না। রব বলে তোমাদের যে নামের পরিচয় সেগুলো সাময়িক, সবচেয়ে তোমাদের বড় পরিচয় হচ্ছে তোমরা সবাই আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং তোমরা স্বামী স্ত্রী হিসেবে দেখিও না, স্ত্রীকে স্বামী হিসেবে ক্ষমা করিও না। আমি রবের বান্দা হিসাবে একজন আরেকজনকে ক্ষমা করে দাও। আর একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, পৃথিবী থেকে আমরা চাইলেও আজীবন বেঁচে থাকতে পারবো? কত ক্ষমতাসীন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজকে যাদের নামের কোনো অস্তিত্ব, পাওয়ারের কোনো অস্তিত্ব, টাকার কোনো অস্তিত্ব নেই। আজকে যেরকম আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে কবরস্থানে কবরবাসীকে কবর দেখছি, একদিন আপনি আমি এরকম কবরে শুয়ে থাকবো, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, আমাদের কবরগুলাকে দেখবে উপর থেকে। বাস এটাই থিওরি, যেটা চেঞ্জেবল নয়। তাই সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা দুনিয়া এবং আখিরাতের সরঞ্জাম একসাথে উপার্জন করে, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আরেকটু জোরে জোরে জোরে, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে। আই জেদ্দুর বুঝি রান ভাই একলো তো মনে বেশি হষ্ট হয়ে যায়। ঠিক আছে বাজে আর 5 মিনিট গড়ি, তারপর আই যাবি নেই তো 5 জন হদ্দে না, আর গুণ হদ্দু যা আছে তাড়াতাড়ি যাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কষ্ট সহ্য করতে হয়, কিছু কষ্ট নিজে থেকে সহ্য করতে হয়। যেমন রমজানে খিদার কষ্ট, রমজানে তৃষ্ণার কষ্ট, রমজান সিগারেট নহাইবের হষ্ট হইবে, কিছু কষ্ট সহ্য করতে হয়। এই সারা দিন খিদার কষ্টটা সহ্য করি বলেই ইফতারটা এত বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় যদি আপনাকে কেউ পেট ভরে খাওয়াই দেয়, ইফতারের সময় যদি আপনাকে কেএফসি থেকেও খানা এনে দেয়, ইউনিকে লই যা হাইতেন না, রুচি নেই। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? তো খাওয়ার মজা কখন হয়? যখন পেটে খিদা থাকে। সেজন্য মনে রাখবেন, কষ্টের পরেই কিন্তু সুখটা আছে। যদি আয়াতুল কারীমাটা একটু যদি আমরা খেয়াল করার চেষ্টা করি,
ফাইন্না মাআল উসরে ইউসরান। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গায় কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা বলেছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। সুবহানাল্লাহ। কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা পরে বলেছেন, দুনিয়ার কথা আগে, জান্নাতের কথা পরে। আর একটু জোরে, রোজার কথা আগে, প্রতিদানের কথা পরে। ঠিক না বে ঠিক? একটু খেয়াল করবেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইউসরান। আল্লাহ পাক বলে একটি কষ্টের বিনিময়ে তোমার জন্য দুইটা সুখের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। ওলামাই, হ্যাঁ বাবুজি হতানো বুঝে আবার মহিলাদের দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে, এখানে পুরাই গেছে এটা বলছে। ও মা বোনদের দেখার ব্যবস্থা করছেন, ওখানে পুরাই গেছে। হ্যাঁ, পিছন দিয়ে। সাই আবার ইতারা তো বড় তো মারুম নগজ্য তো বড় দি ফেলে আছে না, আর নতাইলে সমস্যা নাই, উগ্গদ্য বন্দি ফেলে বেদেরি ইয়ে না সুবহানাল্লাহ না হর সুবহানাল্লাহ। ইতারা হদ ইতারা বিরানি ভাইয়ের আলহামদুলিল্লাহ না হর আর বান ভাইয়ের গিলা আলহামদুলিল্লাহ হইতাম আইলো ই দেবা হার ফেডলে হতে কি বালাই এন তো বুঝম পড়িও। বিরিয়ানি সব সময় ফেডলে ভালো না, না তো না বাজে, কিন্তু বিরিয়ানির দাম বহুত বেশি, কিন্তু ফেডলাই সব সময় বালা। এটা লাগে আল্লাহ যাতে জিয়ান হালাল রিজিকে মিলাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অবদা ক্যাঙ্গুরি বুঝাইতাম ওনারে। দুম মাচি হে সবাই রহমত ওয়ালা আয়া নবী হে দুম মাচি হে দুম মাচি হে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সবাই চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। তারা কষ্ট পাইলেও লাভে থাকে, সুখে পাইলেও লাভে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে মুমিনদের লস বলতে কিছু, জোরে বলেন না, মুমিনদের লস বলতে কিছু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা বুঝলাম না। বলে যে তারা যখন নিয়ামত পায় তখন তারা শুকরিয়া আদায় করার মাধ্যমে লাভে থাকে। তারা যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে রবের, ওই পারপাসে তারা লাভে থাকে। আর যখন বিপদের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, তখন তারা ধৈর্য ধারণ করার মাধ্যমে লাভে থাকে। সুবহানাল্লাহ। মুমিনদের কিন্তু লাভ দুইটাই। লস বলতে কোনো শব্দ, আর একটু যদি বলেন লস বলতে কোনো শব্দ। এবার এই হাদিসের ছায়াতলে যদি আমি আমার জীবনকে, আপনি আপনার জীবনকে যদি একটু বিবেচনা করে দেখি, তাহলে আমরা দোনো দিকেই লসে আছি, দোনো দিকে লসে আছি। কিভাবে? আমরা আল্লাহর দেওয়া সামান্য একটা রিজিকের কথাও যদি ধরি, দুপুরবেলা ভাত, এই দুপুরবেলা ভাতটা খাওয়ার আগে বিসমিল্লাহ কয়জনে বলছি? আপনটা একটু চিন্তা করে দেখি। খাবারটা শেষ করে রবের শুকরিয়া কয়জনে আদায় করছি?